হাদিস আইছে মান মাতা ওয়াকাদ কামাত কিয়ামাতুহু, যে বান্দা যেদিন মরব এই দিন থেকে তার হাসর আরম্ভ। তো এখন আমরা বাঁচবার দরকার নাই নি, বাঁচার একমাত্র আছে ইয়ালামুন। অন্য আয়াত আছে ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত, যারা নেক আমল করবো এর বিনিময়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাত দান করে দিবা। আপনার আমার দুনিয়ার মধ্যে জান্নাত বানাইবার লাগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সমস্ত সামান দিয়ে রাখছেন। তারপরে যদি আমরা সম্ভব বেগাফিলের মতো আমরা যদি তাকে জান্নাত বানাইয়া যাইতাম পারি না, আমার মতো গুনাহগার, আমার মতো সম্ভব আর দুনিয়ার জমিনের মধ্যে হইতে পারে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অনেক জায়গা আলী কইছেন ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, যে নেক আমল করব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবা। আর জান্নাতুল ফিরদাউস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবা। তাহলে আমরা যদি নেক কাম করি তাহলে নবীর লগে হাসরের দিন বেহেশতের মধ্যে আমরা থাকা সম্ভব হইব না। আল্লাহ কইছেন যে তোমরা নেক আমল করো তার বিনিময়ে আমি তোমরা কিতা দিমু, জান্নাত দিমু। তো যাও, এটা আমি আয়াত করলাম যে মা বাবার খেদমত করা, ওলা মা বাবার খেদমত করতায়, যে মা বাপ তোমার লাগে সন্তুষ্ট হয়ে যায়। একটা আয়াত আছে আবার ওরকম মা বাবার খেদমত থাকি আবার বিরত থাকতা। সূরা লুকমান আছে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিক বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। কোন মা এবং বাপ তারা ছেলে সন্তানরা যদি জাহাদাকা আন তুশরিক বি হয়, যেদিন কোনো অভিভাবকে যেদিন হয় ও বাবা তুমি আমার লগেও কাজ করো, আর এই কাজগুলা দেখা যায় এই কাজের মধ্যে শিরকি আছে, তাহলে এই মা বাবার কথাটার থেকে তুমি হরিয়া আইতা। কারণ সকলটা মার যেন সব মানতে লাগবো, সন্তুষ্ট রাখবো ইলা না, মার সব মাতগুলা মানিয়া রাখতা, বাপর মাত মানিয়া যাইতা। একমাত্র যদি ইসলামী শরিয়ার খেলাফ হয় না, উল্টা হয় না। ও কারণে কইয়াছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মা ও বাবার লাগে দোয়া করার লাগে এই আয়াত নাযিল করছেন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সব সময় ওই দোয়া মা বাবার লাগে করার লাগে আল্লাহ শিখাইয়া দিছেন। ও মা বাবারে আমরা কিতা করতাম, খেদমত করতাম। বেশিরভাগ যে সময় মা বাপ বুড়া হয়ে যাবা ওই সময় মা বাপে যে রকম ছেলে সন্তান তুমি ছোট থাকতে লালন পালন করছেন, ওই রকম মা বাপরে আমরা কিতা করতে লাগবো, লালন পালন করতে লাগবো। একটা হাদিস وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رجل يا رسول الله صلى الله عليه وسلم من أحق بسنتي قال أمك। এক ব্যক্তি আল্লাহর রাসূলে কইল মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ভালো ব্যবহার কার লগে করতাম? আল্লাহর রাসূলে কইরা কালা উম্মুকা, তোমার মার লগে ভালো ব্যবহার করো। আবার কইলা কালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বেশি কার লগে ভালো ব্যবহার হইতাম? আল্লাহর রাসূলে কইলা কালা উম্মুকা, তোমার মা। আবার কইলা, আবার ওই ব্যক্তি সওয়াল করলা কালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বেশি কার খেদমত করতাম? আল্লাহর রাসূলে কইলা উম্মুকা। তিনবার শব্দ ব্যবহার করলাম। এরপরে ওই ব্যক্তি আবার সওয়াল করলা কালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ কার ইবাদত ভালো ব্যবহার করতাম? আল্লাহর রাসূল কইরা কালা আবুকা। তিনবার মার কথা কইলা, মার খেদমত, মার লগে ভালো ব্যবহার, মার লগে ভালো ব্যবহার, মার লগে ভালো ব্যবহার। সুম্মা কাল, এর বাদে কার? এর বাদে চতুর্থ নম্বর আল্লাহর রাসূল কইছেন কালা আবুকা, তোমার বাপর। তো তিনবার মারে কইলা কানে এবং একবার বাবরে কইলা কানে। মার যতটুক কাজ আছে বাবার কতটুক কাজ নাই। মার গর্ভ থেকে লইয়া সন্তান মানুষ বানানো পর্যন্ত সবচেয়ে উত্তম অবদান থাকে মা বাবার, মার বেশি থাকে। এক সময় যদি
কোনো সন্তানের বাবা মারা যায় তারপরেও মায়ের ছেলেরা মানুষ বানানি সম্ভব, কিন্তু কোনো মা মারা গেলে বাপে ছেলেরে মেয়েরে মানুষ বানানি কঠিন হইয়া পড়ে, ঠিক না নি? দেখার অবদান বেশ মার। অন্য আর আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ওয়ান সালমান ইবনে আমির قال رسول الله صلى الله عليه وسلم الصدقة على المساكين صدقة وهي على ذي الرحم سنتان صدقة وصلة। একত্রতা সিলা রহমির আরেকটা অবদান হইল যে আত্মীয় যারা আছেন, আত্মীয় যারা খেররে যদি সদকা দান করো, আর সদকাতু আলাল মাসাকিন, যদি মিসকিন যারা ফকির তারা সদকা দেওতে এক সদকাতুন একটা সব, আর ওহি আলা যির রাহমি সিনতানে সাদাকাতুন ওয়া সিলাতুন, যদি তোমার আত্মীয় খেররে যদি সদকা দেও, সদকা দান করো আল্লাহ ওয়াস্তে, তাহলে দুইটা সওয়াব হয়। একটা তোমার লাগে সিলা রহমি হয়, আর একটা তোমার সদকায় মাল রে পাক করে বলারে নসিহত করে আত্মীয়তা জোড়া লাগায়। তখন খারে বেশ মায়া করা দরকার আত্মীয়রে, নানি আত্মীয়রে। অন্যরা হয়তো আছে মা বাবার কতটুক গুরুত্ব। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه رغم أنفه رغم أنفه قيل من يا رسول الله صلى الله عليه وسلم قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة رواه مسلم। মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান রাগিমা আনফু আনফুন শব্দর অর্থ হইল তোমার নাকো মাটি লাগক, তোমার নাকো মাটি লাগক, তোমার নাকো দুই লাগক। একটা আরবি ভাষায় একটা গাইল রাগিমা আনফু তিনবার হয়েছেন। এর বাদে আল্লাহ রাসূল ফাকিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ রাওয়াহুল মুসলিম। আবু হুরায়রা রাযে যে ব্যক্তি মা বাপরে পাইল কোন অবস্থায়, ওয়ালিদাইহি ইনদা কিবারা আহাদুহুমা আও কিলাহুমা দুইজন মা এবং বাপরে পাইল বুড়া অবস্থায়, আও কিলাহুমা কিবা আহাদাহুমা একজন রে পাইছে, কিবা তো দুজন রে পাইছে, পাইয়া এরা সন্তুষ্ট লাভ করতে পারছে না, এরার সন্তান তার মার কাছে ভালো ব্যবহার করিয়া ভালো বলতে পারছে না। আরবি ভাষায় কইতরা এই বন্দার কিতাব নাকো মাটি লাগক এবং সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, মা বাপরে ছেলে সন্তানে সন্তুষ্ট করিয়া যাইতে পারছেন না, এর আগে মা বাপ মারা গেছেন। মা বাপের উপরে ছেলের সন্তানের উপরে অত্যন্ত মা বাপে নারাজ দুঃখী অবস্থায় যদি মা বাপ মারা যায়, তাহলে লাম ইয়াদখুলিল জান্নাহ, এই বন্দা যে মা বাপ মারা গেছেন সন্তান জবিন হইয়া এরা জান্নাতের মধ্যে যাইতে পারত না। কোন কিটা অবস্থা? এখন মা বাপ যদি হঠাৎ ছেলে সন্তানের উপরে কষ্ট করে মারা যায়, আর এই কষ্টকান দুনিয়ায় তা অবস্থায় যদি ছাড়িয়া দেন না, তাহলে সন্তান কাল কিয়ামতের দিন বেহেশত যাবা সম্ভব না। খবর লইয়া দেখো প্রতিটা ঘরে ঘরে যারা বৃদ্ধ মা ও বাবা আছেন তার প্রতি ছেলেরার কিরকম ব্যবহার, যেটা বাসায় ব্যবহার করা যাইত না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যারা যে নিয়ামত দিয়েছেন মা বাবার খেদমত করা, ওই খেদমত গুলার করি করি আমরা জান্নাতে আদায় করতাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তৌফিক দান করতাম। আল্লাহুম্মা আমিন। আর একটা হাদিসের মধ্যে আছে ওয়ান আবি উমামাতা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মাল হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালিদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আবু উমামা রাওয়ায়াত করা একজন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সওয়াল করলা, মাল হকুল ওয়ালিদাইন, মা বাবার হক কিতা, আলা ওয়ালাদিহিমা, এরা দুইজনের লগে, এই দুইজন আমরার লগে কিতা, মা বাপ ছেলে সন্তানের লগে কিতা। ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মা এবং বাপ ছেলে সন্তানের লগে জান্নাত এবং দোজখ। কত বড় কথা না? মা এবং বাপ ছেলে সন্তানের লগে জান্নাত এবং দোজখ। একটার ব্যাখ্যা গেলা, মা এবং বাপকে যদি সন্তুষ্ট করে যাইতে পারো তাহলে তুমি জান্নাত পাইবা, আর মা বাবার নারাজ করিয়া তুমি যাও তাহলে জাহান্নাম যাইবা। তখন মা বাবার খেদমত বড় হয়ে গেল না। আরো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, عن عبد الله بن عمر قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد رواه الترمذي। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, যে বান্দা মা বাবার কিতা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, যে বান্দা এবং যা বান্দি তার বাবার সন্তুষ্ট করছে এর উপরে আল্লাহ সন্তুষ্ট। ওয়াসাফাতুর রাব্বি ফি সাফাতিল ওয়ালিদি, যে বান্দা তারা অভিভাবক বাপর লগে যে সময় আওলাদর নারাজি আইব ওই সময় আল্লাহ এই বান্দারে নারাজ করিলাম। তাহলে দুইটা হাদিস পাইলা। মা একজন সাহাবী সওয়াল করলেন, মা বাপ কিতা? কইলা জান্নাতুকা ওয়া নারুকা, মা এবং বাবা আওলাদর লগে জান্নাত এবং দোজখ। যে মারে কিতা করব? রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদি, মারে বাপ রে যে কিতা করব? সন্তুষ্ট করব, এর প্রতি আল্লাহ সন্তুষ্ট হন। আবার মা বাপ রে যে নারাজি করব এর উপরে আল্লাহ নারাজ হয়ে যায়। আর আল্লাহ যে সময় মা বাপ রে দুঃখ দেওয়ার পরে মা বাপ আওলাদের প্রতি যে সময় নারাজ হয়ে যায়, এই সময় বান্দার দুই অবস্থার জায়গায় জান্নাতুকা ওয়া নারুকা, হয় এই আওলাদ মারার পরে জান্নাত যাইব এবং জাহান্নাম যাইব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মা বাবার খেদমত যাতে কোনোদিন, যারা মা বাপ জমিনে আসেন যাতে কোনোদিন কষ্ট হয় না, এইরকম সবসময় আমরা কিতা করতাম, তাকিদ রাখতাম, খেয়াল রাখতাম। ও কারণে আয়াত পড়িছিলাম বাস্তে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, বান্দা তোমার মা ও বাবার লগে ভালো ব্যবহার করো, কারণ এই মা দীর্ঘ 30 মাস তোমার আওলাদ পেট লইয়া এবং দুধ আনি তাকে সম্পূর্ণ কষ্ট করছেন। কতটুকু কষ্ট করছেন, যার কোনো পুরুষের গার মধ্যে পাথর হইলে যে বেদনা বুঝে, এটা কি 70 কোটি গুণ বেশি মা কিতা বেদনার সহ্য করেন। ও কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, তোমরা মা বাপরে যে সময় বুড়ো হয়ে দিবা ওই সময় তোমরা কিতা দুর্ব্যবহার করিও না। কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান সাদীদা, কাওলান কারীমা। যে সময় মা এবং বাবা বুড়ো হয়ে যাবা তার সামনে সম্মানের সাথে মাতিও, ভালো ব্যবহার করিও, তাহলে তুমি জান্নাত পাইবা। এখন আমরা মা বাপ আমরা ছেলেরা কিতা করি, মেয়েরা কিতা সম্মান দেই না। আবার যেরকম ছেলে মেয়েরে সম্মান বা মা বাপে দেওয়া উচিত তারা দেয় না। ও কারণে আমরা মা ও বাবারে শ্রদ্ধা করতাম। আর মা ও বাপ যে সময় বন্ধা হলা মা ও বাপের মতো বোনার চেষ্টা করো, তাহলে তোমার সন্তানেও তোমার মানব। আওলাদে যে আদেশ করবাই ও আদেশগুলা কিতা করবো, হুকুম মানিয়া চলবো।
একমাত্র আমরা দুই খাম। এক হইল কি আমরা দুনিয়ার মধ্যে আইছি জীবিত থাকা, আর একটা কাম হইল আমরা মারা যাবা। ওই দুই অবস্থাতে আমরা আছি। আমরা জিসিমের মধ্যে যত ধরনের খানির দরকার সব আমরা জিসিমরে দিয়া যায়। জিসিমে পানি চাই আমরা পানি খাই, গোসল করি। জিসিমে খানি চাই আমরা খানি খাই। জিসিমে আরাম চাই আমরা গরো আরাম করি। জিসিমে ঠান্ডা চাই আমরা ফ্যানের তলে বই। জিসিমে গরম চাই আমরা আগুনের দ্বারে বই। শরীরের মধ্যে যা কিছু প্রয়োজন সবগুলো আমরা দিয়া যায়। একমাত্র জিসিমের মধ্যে একটা জিনিস আছে, বিদেশি ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরিল্লাহ। আমরার মধ্যে যে জান আছে, রূহ আছে, ওইটার খানি আমরা উম্মতে মুহাম্মদিয়ে পূর্ণ দিতাম পারিয়ান না। তে জিসিমর চাহিদা টান যত জিনিস আছে, খানি, আগুন, পানি, বাতাস, যে চারটা জিনিস দিয়ে আমরা বানাইছো এটা শরীরে দিয়া যায়। ভিতরে যে জিসিম আমরা আছে রূহ, এই রূহ কিতা আলা বিযিকরিল্লাহ। রূহ খানি হইল একমাত্র আল্লাহর জিকির। আর যে সময় আল্লাহর জিকির করতাম না, গাফিল তাহমু, ওই সময় এই রূহটা কিতা হইব কলবের মধ্যে খালা খালা, যেরকম সাদা কাপড়ের মধ্যে চিত্রি করে ওই রকম আস্তা কলবের টুকরা খালা হয়ে যাব। যেই সময় খালা হয়ে যাইব এই সময় বন্দা বালা খাম করার খোয়ার বাদেও শুনতো না। আছে না নি? একটা আয়াত আছে না নি? সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে নবী, তারারে ডর দেখাও কিবা তো না দেখাও, ডরটা সাওয়াউন বরাবর। ডরাইলেও হে ডরাইতো না, না ডর দেখাইলেও হে ডরতো না। অর্থাৎ ইমানদারি যত মাতো হে শুনতো নাই। তার যে রূহ একটা আসলো, কলবটা খালা হয়ে গেছে, ওই রূহ যত সময় পর্যন্ত সফা হয়েছে না তত সময় হে আল্লাহ হইতো বলতে পারতো না। এই রূহ একমাত্র সফা করার উদ্দেশ্য হইল জিকির। আর জিকিরের মধ্যে আফজল জিকির হইল আফজলুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি ফরমান এই জিকির হইল আফজল জিকির। ওই জিকির এই সময় বান্দা একা একা হয়ে যাব, ওই সময় জিকির করব। এক একটা জিকিরের বদলা কলব থেকে যে দাগ লাগছে, দাগ ধীরে ধীরে মানুষের ছুটিয়া যাইব গিয়া। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা বেশ বেশ করে জিকির করবার তৌফিক দিতা। তাসাউফ কিতাবের মধ্যে হযরতে জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখাও আনো পাইলাম যে কোনো বান্দা যদি কোনো জিনিসের প্রয়োজন হয়, হালাল কোনো জিনিসের প্রয়োজন হয়, তাহলে নীরব হইয়া যদি 100 বার দুরূদ শরীফ পড়িলায়, তা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার 100টা হাজত পুরা করে দেন। সুবহানাল্লাহ। আমরা কি তাহলে বিপদ পড়ার লগে লগে আমরা মানুষের হাতে হাত বাড়াই, অমুক জায়গায় যাই, কিন্তু কোরআন শরীফে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দান করিয়া দিলাইছেন, বন্দা তোমার যত জিনিসের প্রয়োজন হয় আমার কাছে কও। এই জিনিসটা কিতা? সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ ফরমায় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার কাছে তোমার ইবাদত একমাত্র করি আর তোমার কাছে চাই, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। দিলের মধ্যে যাক কোন জিনিস তোমার প্রয়োজন কান আল্লাহ যন্ত্রা অত এবং ফাইবার একমাত্র উপাদান হইল নামাজ। 2 বারের মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দা তোর কোন জিনিসের প্রয়োজন হয় তাহলে 1 নম্বর উপাদান কিতা? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু, হে বান্দা তোর কোন জিনিসের প্রয়োজন হয় তাহলে আমারে মান। এবং আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি আমারে মানো, নামাজ পড়ো আর ধৈর্য ধরিয়া থাকো, তাহলে আমি তোমার প্রয়োজন যত জিনিসের প্রয়োজন আমি রব্বুল আলামিনে পুরা করে দিব। সুবহানাল্লাহ। এটা পাইলেছো না? আবার যাও কোন মানুষের যদি ঘরের মধ্যে যত ধরনের ভূত ফেরত আছে, জিন ভূতের আসর আছে, এই ধরনের কোনো বেমারি হয়,
তাহলে প্রতিদিন বজর বাদে বা যে কোনো সময় সূরাতুল বাকারা তিলাওয়াত করো। কসম খোদার এই ঘরের মধ্যে কোনো জাত মূল্য আনিয়া তবে ভরা লাগতো না, একমাত্র আয়াতুল সূরাতুল বাকারার উসিলায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিনগুতরা দূর করে দিলাইবা। হক সুবহানাল্লাহ। ওই কোরআন শরীফ যে সময় ছাড়িয়ে আমরা অন্যর কাছে যাই গিয়া, আল্লাহ এখন আমি বান্দা তোমারে, ওই বান্দার লগে তোমারে আমি হাওলা করিয়া দিলাম, আমি তোমার জিম্মা থেকে সরে গেলাম। অথচ অন্য জায়গায় হাদিস আছে, বান্দা যেই সময় তুমি নিরাশ হয়ে যাবা, খেউরে পাইতা না, তুমি আমার কাছে আও, তোমার একমাত্র অবদান হইল যেই সময় চিন্তিত অভাবীও লগে লগে তুমি নামাজের মধ্যে হারা হয়ে যাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, তুমি তাই মানুষের কাছে যে সময় ফারতাই না ওই সময় যাও, এর আগ পর্যন্ত তুমি আল্লাহর কাছে গেছো। যে সময় আল্লাহর কাছে না খুঁজিয়া কোন বান্দার কাছে যে সময় মানুষ নত হয়ে যায়, লগে লগে আল্লাহর আরশের মধ্যে ফেরেশতা সম্বন্ধ হয়ে যায়। ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দা বলে উত্তম বানাইয়া আমি পাঠাইছি, তোমার বান্দা দৌড়ে কিতা হয়ে যায়, নত হয়ে যায়। আল্লাহ ফেরেশতারা অন্য ব্যাখ্যা দেয়, ফেরেশতারা আমার বান্দার বানাইছে দুর্বল, খুলিকাল ইনসানু দাঈফা, ইনসানরে বানাইছে দুর্বল করিয়া। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইসলামের এই দুর্বল করে মানানির মতলব যে ইসলামী ধর্মীয় মানুষ যারা আছেন উন্নত হইতে পারত না, এটা কথা না। যে ফেরেশতা থেকে উম্মতে মুমিনা মুসলমান যারা, তারা সম্মান মর্যাদা সব থেকে বেশি। যে আমরা কইলাম যে আল্লাহরে পাওয়ার একটা অবদান, আল্লাহর রাসূলের কথা মানিয়া চলা, 2 নম্বর নামাজ আদায় করা, 3 নম্বর সবচেয়ে বেশি আমরা আটকিয়া রাখছি চকুর গুণা থাকে। যেই সময় আমরা বেগানা মানুষ থেকে, মহিলা অবস্থাকে চোখে নিরাপদ করব, ওই সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইমান ডালিয়া দিবা, ইমানের মজা লাগাইয়া দিবা। যে মহিলা বল অত বালা এবং অত বাদ খেনে হইলা, মহিলা মহিলার মতো যদি নয় তার সম্মান রাবিয়া বছরের মতো, আর মহিলা মহিলার মতো যদি নয় না, তাহলে যে তার স্থান হইল কেন জাহান্নাম। অতএব আমরা যে সময় আমরা সমাজ যে একটা হইল কি শিক্ষা দীক্ষার দিকে করে, 2 নম্বর আমলের দিকে করে, 3 নম্বর সবচেয়ে আমভাবে যেসব গুণা করি, শরীরের বারে পিকনিক খাওয়া, ও যেন মাইক বাজানি হয়, বক্স বাজানি হয়, এগুলো ইসলামের শরিয়ায় নাজায়েজ হয়েছে, হারাম। ও হারাম যখন জিনিসে আমরা ওয়ামা হিসাবে বালা হিসাবে যে সময় দরিয়া নেই, এই সময় এই গাঁর মধ্যে আল্লাহর লানত পড়ে। ও আমরা জানিয়া বুঝিয়া আমরা এই লানতটা নিয়ার। 2 কোনো বিবাহ যে 2 জন মানুষের বিবাহ হয়, ওই বিবাহ করার খুশিতে আরশের মধ্যে ফেরেশতা ঈদ করে, সুবহানাল্লাহ কইতে না। ও বিবাহের মধ্যে যে সময় গান বাজনা লাগে, জারি লাগে, বেটান বেটিনতে যে সময় নাচানাচি করল, ওই সময় আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ কেন আমি আমার বন্দারে সুন্দর করে বানাইলাম, প্রতিটি মানুষের একটা জোর দিয়া বানাইলাম, ওই নিয়ামতের মধ্যে যে সময় খেয়ানত জিনিসটা যোগাইলাম, আল্লাহ এই মহফিল এই আয়োজন এটার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লানত ফেলান। খাস করে যুবক যারা বাইরে আছো, এরা তুমি তাই ওই ধরনের যেটা ইসলামও নাপছন্দ করে ওটা থেকে বাঁচার তৌফিক দান করে দিতা। ছোটরে মহাব্বত করতাম, বড়রে মায়া করতাম, আর বেগানা মহিলা বল থেকে আমরা চোখরে হেফাজত করতাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা কিতাব আমার আগে আমল করার তৌফিক দাও, বাদে সালালে তৌফিক দান করো। আর জান্নাত পাইতে হইলে একমাত্র মা বাবারে সন্তুষ্ট করো, মা বাবার কথা মানিয়া চলো, বড়রে শ্রদ্ধা করো, বালা আমল করো, গোপনে ইবাদত করো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাত দান করবা। ও কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হইলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাফ করে দিতা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।